মনে হয় আমাদের দেশে কি মানে এক নায়কতন্ত্র হয়ে যাচ্ছে কিনা, যে শুধু শাকিব খান ছাড়া আমরা অন্য যারা নায়কদেরকে দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু ওই রকম ভাবে প্রভাব বিস্তার করতে পারছে না। এটার কারণটা কি? আমাদের দেশে নতুন নায়ক কেন তৈরি হচ্ছে না, কেন হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে না? এটা একটা রিজন হতে পারে যে অডিয়েন্সের যে দেখা গেছে যে শাকিব খানের একটা বিশাল ফ্যান বেস অলরেডি তৈরি হয়ে গেছে। সো শাকিব খান যাই দিক না কেন তারা দেখবে। শাকিব খানের মুভি যে ভালো হইলে অফকোর্স বেশি চলবে, বাট যদি খারাপও দেয় তারপরেও দেখা গেছে যে তারা দেখবে। সো একটা বিশাল ফ্যান বেস তার তৈরি হয়ে গেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে নতুন একজন হিরো এসে তার ফ্যান বেস তৈরি করতে তো একটু টাইম লাগবে। এটা যেহেতু শাকিব খানের অলরেডি বহু ইয়ার যাবত উনি অভিনয় করে, সো নতুন হিরো এসে একটু ফ্যান বেস করতে একটু টাইম লাগবে, ভালো কিছু কন্টেন্ট দেওয়া লাগবে, তারপর হয়তো এরকম ক্রেজ তৈরি হবে। কিন্তু অনেক বছর কিন্তু হয়ে গেছে, অনেক নায়ক আসছে কিন্তু সেইভাবে যেন সুবিধা করে নিতে পারছে না। এটা কি মানে পরিচালকরাও তাদেরকে ভালোভাবে কাজে লাগাতে পারছে হ্যাঁ না? হ্যাঁ এরকম হ্যাঁ, এটা কিছু? হতে পারে যে হচ্ছে ভালো ওরকম ভালো যদি দেখা গেছে যে মনে রাখার মতো কয়েকটা কাজ যদি দিতে পারে টানা টানা না হোক, গ্যাপ দিয়ে হোক, তাহলে হচ্ছে হয়তো বা ওই অবস্থানে যেতে পারবে। আপনার মতে শাকিব খানের আর কতদিন কাজ করা উচিত মিডিয়া ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ হিরো হিসেবে? আমার মতে মানে কোনো টাইম লিমিট দরকার নেই। উনি যতদিন উনি ওনার এইজ যদি 70 হয়ে যায় তারপর উনি হিরো হিসেবে অভিনয়, ওই যে যেটা বললাম যে রজনীকান্ত যদি এই কাজ করতে পারে, সেম গোস ফর শাকিব খান, উনি হয়তো 70 এইজে গিয়েও হিরোর অভিনয় করতে পারে, কোনো প্রবলেম নেই, আমি দেখবো, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, শাকিব খানের নায়িকা হিসেবে আপনি কাকে পছন্দ করেন? অপু বিশ্বাস নাকি বুবলিকে? না আমার হচ্ছে পার্সোনালি বুবলিকে আমার খুব ভালো লাগে, তার আচ্ছা।